সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো, এই প্রত্যাশায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আজকের পাঠ পরিচিতি বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ, বিষয় ব্যবসায় গণিত, অধ্যায় অন্তরীকরণ ও ব্যবসায়িক প্রয়োগ। শিখন ফল: অন্তরীকরণের সূত্রাবলী জানতে পারবে, অন্তরীকরণ সম্পর্কিত সমস্যাবলীর সমাধান করতে পারবে। প্রয়োজনীয় সূত্রাবলী এখানে লিখে দেওয়া আছে, তোমরা লিখে নিবে এবং আয়ত্তে রাখার চেষ্টা করবে যাতে করে সহজেই সমস্যাবলীর সমাধান করতে পারো। আজকের প্রথম সমস্যা, d/dx x to the power n সমান কত, যেটি 2014 এবং 11 সালে পরীক্ষায় এসেছিল। এটি একটি সূত্র, শুধু সূত্রটা লিখে দিলেই চলবে। d/dx x to the power n equal to n x to the power n minus 1, এটি অ্যান্সার। সমস্যা 2, d/dx 1/x to the power n equal to কত। হিসাব বিজ্ঞান বিভাগ বিষয়ে 2013 এবং 2017 সালে পরীক্ষায় এসেছিল। উত্তর, d/dx 1/x to the power n equal to d/dx সূচকের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি এটি সমান d/dx x to the power minus n equal to, এই একটু আগে অঙ্ক করলাম যে d/dx x to the power n equal to n x to the power n minus 1, এই সূত্র অবলম্বনে আমরা লিখতে পারি যে এই অঙ্কের ক্ষেত্রে এখানে n এর মান হচ্ছে মাইনাস n, তাহলে সমান কত হবে, মাইনাস nটা সামনে চলে আসলো, তারপরে x to the power minus n থেকে আর 1 বিয়োগ হলো, এই জন্য হলো মাইনাস n x to the power minus n minus 1 equal to মাইনাস n x to the power, এই দুটো থেকে মাইনাস কমন নিয়ে লিখতে পারি n plus 1 equal to মাইনাস n পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে লিখতে পারি 1/x to the power n plus 1 equal to minus n/x to the power n plus 1, এটি অ্যান্সার। সমস্যা 3, d/dx a to the power x equal to কত। হিসাব বিজ্ঞান বিষয়ে 2015 সালে এসেছিল। এটিও একটি সূত্র, শুধু সূত্রটা লিখলেই চলবে। d/dx a to the power x equal to a to the power x ln a। সমস্যা 4, d/dx e to the power ax equal to কত। উত্তর, d/dx e to the power x, আমরা সূত্র জানি যে d/dx e to the power x equal to e to the power x, তাহলে এখানে এই যে পাওয়ার আছে e to the power কত ax, এই ax কে আমরা মনে মনে চিন্তা করি এটি x, তাহলে e to the power x equal to e to the power x, সূত্র অনুযায়ী e to the power x equal to e to the power x, যেহেতু ax not x, এটি not only x, এই জন্য এই x কে আবার অন্তরীকরণ করতে হবে, এই জন্য লিখলাম d/dx a to the power x equal to e to the power x, x কে ডিফারেন্সিয়েশন করলে হয় a, কারণ a হচ্ছে কনস্ট্যান্ট আর x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, এই জন্য আমরা লিখলাম e to the power x into a, আর যেটি সমান হচ্ছে a e to the power x, এটাই অ্যান্সার। সমস্যা 5, d/dx e to the power 3x equal to কত। একটু আগে যে অঙ্কটা করলাম একই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে d/dx e to the power 3x equal to e to the power 3x, যেহেতু এটি not only x, এটা 3x, এই জন্য আবার এটাকে ডিফারেন্সিয়েশন করলাম যে d/dx 3x e to the power 3x
আর এই 3x কে ডিফারেন্সিয়েট করলে হয় 3। সুতরাং আমাদের এটি অ্যান্সার আসলো। আশা করি তোমরা বুঝতে পারছো। সমস্যা 6, y equal to 7x cube minus 2x to the power 5 whole to the power 7 হলে dy by dx নির্ণয় করো। হিসাব বিজ্ঞান বিষয়ে 2019 সালে এসেছিল। তো এই অঙ্কটি করতে যে সূত্রের প্রয়োজন হবে তা হচ্ছে d by dx x to the power n equal to n x to the power n minus 1। আজকের যে সমস্যাগুলি আমি সমাধান করতেছিলাম তার মধ্যে প্রথম সমস্যাই ছিল এটি। তখনও আমি বলেছি যে এটি একটি সূত্র। তাহলে এই যে y equal to 7x cube minus 2x to the power 5 whole to the power 7, সুতরাং dy by dx equal to কত হবে? d by dx এই ফাংশনটা যা আছে সেটাই আমরা লিখলাম। এখন এই যে ব্র্যাকেটের মধ্যে যেটি আছে এটিকে আমরা মনে মনে চিন্তা করি, এটি হচ্ছে x। তাহলে কি হবে? x to the power 7। তো ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 7x to the power 7 minus 1, আর 7 minus 1 সমান কত? 6। যেহেতু এটি নট অনলি x, এই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করছি কত? d by dx 7x cube minus 2x to the power 5। তো 7 তো 7, x কিউব কে ডিফারেন্সিয়েশন করলে ওই যে x to the power n এর সূত্র দ্বারা কত হবে? 3 সামনে আসলো, পাওয়ার 1 কমলো। ঠিক এটিও তাই, 2 into 5x to the power 5 থেকে 1 মাইনাস করলে 4। তারপরে এটি গুণন করলে হয় 21x স্কয়ার minus 10x to the power 4 and 7x cube minus 2x to the power 5 whole to the power 6। এটি অ্যান্সার। সমস্যা 7, y equal to log of log x হলে dy by dx নির্ণয় করো। এটিও হিসাব বিজ্ঞান বিষয়ে 2019 সালে পরীক্ষায় এসেছিল। সমাধান, y equal to log of log x, সুতরাং dy by dx equal to d by dx log of log x। তো এই যে log x, এটিকে যদি আমরা x হিসেবে চিন্তা করি তাহলে কি হয়? log x। আর d by dx log x সমান কত? 1 by x। এই সূত্র অনুযায়ী আমরা log এর পরে যা 1 by তা, অর্থাৎ log x মানে হচ্ছে 1 by log x। যেহেতু এটি শুধু x না, এই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 by x। এই নিচে নিচে গুণন করে দিলে x log x উপরে 1, এটি অ্যান্সার। একই রকম আরেকটি সমস্যা, সমস্যা নাম্বার 8, y equal to e to the power x square plus 6x square plus 11x whole to the power 11 হলে dy by dx নির্ণয় করো। তো এখানে অঙ্ক করতে দুটো সূত্র লাগবে, যে d by dx x to the power n equal to n x to the power n minus 1 এবং d by dx e to the power x equal to e to the power x। এই দুটি সূত্রই আমরা পূর্ববর্তী অঙ্কগুলোতেও প্রয়োগ করেছি। তাহলে আমাদের কি হলো? dy by dx equal to d by dx, এই ফাংশনটাই আবারও আমরা লিখেছি। এখন এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটি আছে এটিকে আমরা x মনে করলে হয় x to the power 11। তাহলে x অর্থাৎ 11 x to the power 1 মাইনাস 10 হলো। যেহেতু এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটি ছিল এটি শুধু x না, এজন্য এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এজন্য লেখা হলো d by dx e to the power x square plus 6x square plus 11x। এখন এই যে যোগ আছে আমরা এই জন্য যোগ আকারে আবার লিখলাম, যে d by dx e to the power x square plus d by dx 6x square plus d by dx 11x। এখন e to the power যা ডিফারেন্সিয়েশন করলে হয় e to the power তা, যদি এই তাটা শুধুমাত্র x না হয় তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। এই জন্য লিখলাম d by dx x square প্লাস এই 2 সামনে এসে 6 এর সাথে গুণন হয়ে হলো 12, পাওয়ার 1 মাইনাস হয়ে হলো x to the power 1 হলে লিখতে হয় না, এজন্য লেখা হয়নি। d by dx 11x কে ডিফারেন্স করলে হয় 1, আর 1 দিয়ে 11 কে গুণন করলে 11 হয়।
তারপরে এইটুকু তো যা আছে তা তোমরা জানোই। আর এই যে এক্স স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েট করলে 2 সামনে এসে পাওয়ার 1 কমে গেল, হলো কত 2x। অতএব বাকিটুকু ঠিকই আছে। এখন যেটি সমান হচ্ছে 11, এটি x টু দি পাওয়ার 10 এ আছে, এই 2x টাকে শুধু সামনে নিলাম আর এটি অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সমস্যা 9, y equal to 3x square plus 5x divided by 7x plus 4 হলে dy by dx নির্ণয় করো। তো এটি দুটো রাশির ভাগ আকারে আছে, আর ভাগ আকারে থাকলে সূত্র হলো d by dx uv অর্থাৎ u ভাগ v equal to v d by dx u minus u d by dx v divided by b square। অর্থাৎ নিচে যেটি আছে নিচে স্কোয়ার হবে, প্রথমে নিচেরটা লিখতে হবে d by dx উপরেরটা মাইনাস উপরেরটা d by dx নিচেরটা। তাহলে আমরা এখানে দেখো এটি তো লিখলাম এই যা দেওয়া ছিল সেটাই, তারপরে dy by dx এটি করতে হলে d by dx এই y এর মান এখানে লিখলাম। এখন ভাগের সূত্র, ভাগ নিচে যেটি আছে নিচে তাই স্কোয়ার, নিচেরটা d by dx, অবশ্যই এখানে ব্র্যাকেট দিবা। তোমরা যদি ব্র্যাকেট দিতে ভুল করো তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে, কারণ এই যে 7x plus 4 এটি দ্বারা এটি গুণন আকারে থাকবে, এই জন্য একাধিক রাশি থাকলে তাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। d by dx প্রথমটা সরি d by dx উপরেরটা মাইনাস উপরেরটা d by dx নিচেরটা লিখলাম। তো এখন এই যে 3x স্কয়ার এই 2 সামনে এসে হলো কত 6, x পাওয়ার 1 মাইনাস হইছে, আর 5x কে ডিফারেন্স করলে 5 মাইনাস 3x স্কয়ার প্লাস 5x, 7x কে ডিফারেন্স করলে হয় 7 আর 4 কে ডিফারেন্স করলে হয় 0। এখন এই দুটো রাশি গুণন করলাম আর মাইনাস এইটা দুটো গুণন করলাম, গুণন করে সরল করলে আমাদের এটি অ্যান্সার চলে আসে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর ম্যাথমেটিক্স হচ্ছে প্র্যাকটিসের বিষয়, তোমরা অঙ্কগুলো হাতে কলমে করবা, তাহলেই পুরোপুরি বুঝতে পারবা। যে অঙ্কগুলো আজকে ক্লাস করা হলো তোমাদের এবং দেখানো হলো, তার আলোকে আমি তোমাদেরকে কয়েকটি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা বাসায় চেষ্টা করবা, আশা করি পারবা। তো হোমওয়ার্ক নাম্বার 1, x square plus 3 whole cube, 2 x plus 1 2x minus 1 divided by x minus 3. Number 3, 5x cube plus 6x square plus 11x plus 7 whole to the power 11. 4 root over log of x. 5 e to the power x log x divided by log a base x. তো পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং নিরাপদে থাকো এই প্রত্যাশায় আজকের ক্লাস তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।